সকলে মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা অল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা অল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা অল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা গৌরামার গদাধরের প্রাণ নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা গৌরামার গদাধরের প্রাণ নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু কে যাবি কে যাবি কে যাবে রে ভাই গৌর হলো কে যাবে রে কে যাবি রে ভাই যাবে রে ভাই কে যাবি রে ভাই ওই ভব সিন্ধু ধন্য কলি যুগ চৈতন্য অবতার আমার গৌরাঙ্গ চা আমার গৌরাঙ্গ চা কে যাবি কে যাবে যাবি রে ভাই কে যাবি রে ভাই কে যাবি রে ভাই দেখো দেখো দিল
সন্ধ্যা ঘনারে থেকে যাবে যাবি ওরে বিনোদে বিনোদে কাটে বইছে সন্ধ্যা ঘনারে থেকে যাবে কবরে ব্যথা ওরে বিনোদে বিনোদে মাঠে বইছে সন্ধ্যা ঘনারে থেকে যাবে কে যাবি রে ভাই ভব সিন্ধু কে যাবি রে ভাই ভব সিন্ধু পার কে যাবে রে ভাই ভব সিন্ধু পার ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার ধন্য কলি যুগ ধন্য চৈতন্য যাবতার ধন্য কলি যুগ ধন্য কেন ধন্য না যাহাতে অবতীর্ণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য আবার উপরন্ত হরিনাম সংকীর্তন প্রচার এই হরিনাম সংকীর্তন কেন প্রচার করলেন না শাস্ত্রজ্ঞ পণ্ডিত প্রবর আমার প্রাণের প্রাণ বহু সুন্দর সব দিক চিন্তা করে বিচার করে দেখলেন যে কলিযুগে হরিনামের উপরে কোনো সাধনা নাই যার জন্য তিনি শ্রীমুখে বলেছেন শোনো সর্ব ব্রাহ্মণা হরিনাম সংকীর্তন কলৌ পরম উপায় মানে কথার অর্থ কলির জীবের গতি মুক্তি নিস্তার যেভাবেই বলি না কেন যে ভাব নিয়ে বলি না কেন যে ভাষায় বলি না কেন একমাত্র অবলম্বন হরিনাম সংকীর্তন যার জন্য হরিনাম সংকীর্তনের উপরে কলিযুগে কোনো সাধনা নাই যাগ যজ্ঞ পূজা তর্পণ আরো কর্মাদি যা আছে যাই করি না কেন আমরা মানুষ আপনি করুন বা আমি করি হ্যাঁ বা তুমি করছো বা আমি করছি যাই করি না কেন মনে রাখবেন এটা শুধু মনের শান্তি কিন্তু শাস্ত্র বিচারে কলিযুগে হরিনাম সংকীর্তনের উপরে কোনো সাধনা নাই এটা শাস্ত্র বিচার যার জন্য শ্রীমুখে বলেছেন শোনো সর্ব ব্রাহ্মণায় হরিনাম সংকীর্তন কলৌ পরম উপায় যার জন্য এখানেও কথা বলিতে বললেন কে যাবি রে ভাই ভবসিন্ধু পার ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার আজকে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব যদি না আসতেন এত সহজ উপায়ে মানুষ ভগবানকে পাবে এত সহজভাবে সহজ পথে এটা আমরা জানতে পারতাম ভগবান চৈতন্যদেব এসে আমাদেরকে পথ দেখালেন আসুন হরিনাম আশ্রয় করুন হরিনামের মুখ্য ফলই হলো দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ আর দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হলে সেই কৃষ্ণচরণ পাবেই হর্ষই যোগ করে বলা হলো পাবে কোনো কিন্তু নাই কিন্তু দুর্লভ কৃষ্ণ ভক্তি যদি লাভ না হয় তাহলে কৃষ্ণচরণ পাবে কি পাবে না সেখানে জিজ্ঞাসা করার চিহ্ন আছে তাই মাননীয় ভক্তগণ আপনারা জানেন প্রতি বৎসরের মতো এবৎসরও আষাঢ়ের রথযাত্রা উৎসবে আপনাদের গুরুগৃহে যারা যারা এই গুরুবাড়ির আশ্রিত শিষ্য সামন্ত যারা এসেছেন তাদের উদ্দেশ্যেই বলা এবং বহিরাগত ভক্তদের উদ্দেশ্যে বলা এই মন্দির ভাগে প্রতি বৎসরই এই উৎসব হয়ে থাকে এবৎসর তার ব্যতিক্রম কিছু নয় আপনারা সকলেই জানেন অতি প্রাচীনকাল থেকে আষাঢ়ে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পুরীধামে রথযাত্রা উৎসব হয়ে আসছে এবছরও তার ব্যতিক্রম কিছু নয় এবছরও হবে আগামীকালের দিনটি শুধু অপেক্ষায় তার সঙ্গে আমাদের সকলের জানা উচিত এই যে রথযাত্রা উৎসব কেন এই কেন যদি কারো প্রশ্ন জাগে তার উত্তর হচ্ছে শাস্ত্র সম্মতভাবে শাস্ত্রে উল্লেখ আছে পদ্মপুরাণে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণী তিনি শ্রীমুখে বলেছেন তিনি তো আর বাংলা ভাষায় কথা বলতেন না তিনি সংস্কৃত ভাষায় কথা বলেছেন যত জায়গায় যত শাস্ত্রগ্রন্থতে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণী আমরা দেখেছি সেখানে সংস্কৃত ভাষাটাই ব্যবহার হয়েছে এই সূত্র ধরে বললে বলা যায় তিনি সংস্কৃত ভাষায় কথা বলতেন তিনি শ্রীমুখে বলছেন মদ ভক্তা বিনোদার্থ করমি বিবিধা ক্রিয়া
কথার অর্থ হলো যে ভগবান যাই কিছু করে থাকুন না কেন, সব কিছু ভক্তের জন্যই করে থাকেন। এই যে রথযাত্রা উৎসবে রথপরি যে জগন্নাথ দেব এসে বসেন, এটা ভক্তের জন্য। তিনি ভক্তের জন্য এইভাবে এসে বসেন। কেন না তিনি জানেন তাকে দেখে ভক্তরা যে সুখ পায়, আর সেই সুখ ভক্তদের শরীরী ভাষায় প্রকাশ পায়। তাই বিপরীত দিক দিয়ে চিন্তা করলে ভক্তরা যেমন ভগবান জগন্নাথ দেবকে দেখে সুখ পান, ঠিক একইভাবে বিপরীত দিকে জগন্নাথ সেই সুখী মুখগুলো দেখে দেখে, হ্যাঁ, বহু ভক্তের আগমন তো সব সুখী মুখ দেখে দেখে তারও খুব সুখ হয়। শুধু সুখ যে হয় তা নয়, পরিতৃপ্ত হয়। আর সেই কথা স্মরণ মনন করে আমরা জগন্নাথ দেবের উদ্দেশ্যে, হ্যাঁ, কাজী নজরুল ইসলামের ভাষায় নিবেদন করব। জগতের নাথ করপার করপার হে, জগতের নাথ করপার, জগতের নাথ করপার করপার হে, জগতের নাথ করপার। মায়া তরঙ্গে টলমল করণে, মায়া তরঙ্গে এই টলমল করণে, অকুল ভব পারাবার ভব পারাবার হে, জগতের নাথ করপার, জগতের নাথ করপার করপার হে, জগতের নাথ করপার। মায়া তরঙ্গে ভাবরাজ্যের লেখা, এখানে তরঙ্গ বলতে মায়া। মায়া তরঙ্গে টলমল তরণে, দেহটাকে বলছেন তরণী মানে নৌকা। মায়া তরঙ্গে এই দেখো নৌকা টলমল করছে। তাই কাজী নজরুল ইসলাম জগন্নাথকে উদ্দেশ্য করে বলছেন, হে জগন্নাথ, মায়া তরঙ্গে টলমল তরণে, অকুল ভব পারাবার ভব পারাবার হে, জগতের নাথ করপার, জগতের নাথ করপার করপার হে, জগতের নাথ করপার। নাহি কান্দারি ভাঙা মন তোরি, আশা নাহি ফুলে উঠিবা, নাহি কান্দারি ভাঙা মন তোরি, তাই আশা নাহি ফুলে উঠিবা। আমি গুণহীন বলে তুমি করো যদি হেলা, আমি গুণহীন বলে তুমি করো যদি হেলা, তবে শরণ লইব বনকার, শরণ লইব বনকার হে, জগতের নাথ করপার, জগতের নাথ করপার করপার হে, জগতের নাথ করপার। কদাচিৎ কালিন্দিত সঙ্গীত মুদাভীর নারী বদল আমার সাদ মধু, রামাশুম্ভ ব্রহ্মা মরপতি গণষষ্ঠীত পদ, জগন্নাথ স্বামী নয়ন পতাকা
শরণ লইব বলকার, শরণ লইব বলকার, জগতের রাজ করপার। বুঝে সামনে এলো শিরসি শিখি পুচ্ছ ঘটিতে, দুপুরাঙ্গনের ক্রান্তে সহস্র বিদধাতে, সাদা শ্রীমন বৃন্দাবন বসতি লীলা পরিচয়, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে, নাহি কান্নারি ভাগবতী, তাই আশা নাহি কোলে উঠিবা, আমি গুণহীন তুমি করো যদি হেলা, আমি গুণহীন বলে তুমি করো যদি হেলা, তবে শরণ লইব বলকার, শরণ লইব বলকার, জগতের নাথ করপার, জগতের নাথ করপার, করপার, জগতের নাথ করপার। জগতের যিনি নাথ, তিনি আমাদের পুরীরই জগন্নাথ। তাই আগামীকাল রথযাত্রা উৎসব, রথের দড়ি অনেকে টানবেন, কিন্তু আমাদের জানা দরকার এই রথাগ্রে যখন আমরা নাচতে নাচতে যাব, কি বলবো? তিনটি কথা বলতে হবে। তিনটি কথার প্রথম কথা কি? যেহেতু বলভদ্র সুভদ্রামায় জগন্নাথ রথপরি রথাসনে বসে আছেন, এই কথা মনে ভেবে প্রথমে গাইতে হবে, জয় বলভদ্র জয় বলভদ্র, জয় বলভদ্র জয় বলভদ্র, জয় বলভদ্র জয় বলভদ্র, বলভদ্র জয় বলভদ্র। আজকে শিখে নিন, আগামীকাল যখন রথের দড়ি ধরে টানবেন বা রথাগ্রে দড়ি না ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন রথের আগে আগে, তখন হাতে তালি দিয়ে গাইবেন, জয় বলভদ্র জয় বলভদ্র, জয় বলভদ্র জয় বলভদ্র, জয় বলভদ্র জয় বলভদ্র, জয় বলভদ্র জয় বলভদ্র। এবার দ্বিতীয়বারে গাইবেন। কি গাইবেন? জয় সুভদ্রামাই জয় সুভদ্রামাই, জয় সুভদ্রামাই জয় সুভদ্রামাই, জয় সুভদ্রামায় জয় সুভদ্রামায়, জয় সুভদ্রামায় জয় সুভদ্রামায়, জয় সুভদ্রামাই জয় সুভদ্রামাই, জয় সুভদ্রামাই জয় সুভদ্রামাই, জয় সুভদ্রামায় জয় সুভদ্রামায়, জয় সুভদ্রামায় জয় সুভদ্রামায়। একেবারে শেষে এসে গাইতে হবে, জয় জগন্নাথ জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। তাহলে সকলের মনে থাকবে তো কথাগুলো কি বললাম? এই যে রথাসনে যখন জগন্নাথ বসেন, তাকে দেখে যেমন ভক্তরা সুখ পান, একইভাবে জগন্নাথ এই ভক্তদের মুখ দর্শন করে সুখ পেয়েছে। তো তার সুখী মুখ আর দুঃখের মুখ তো আলাদা। এই সুখী মুখগুলো দর্শন করে ভগবান জগন্নাথ দেবেরও খুব সুখ হন। শুধু সুখ হন তা বলবো না, খুব পরিতৃপ্ত হন। সবাই মিলে বলুন, পুরুষোত্তম দেব জগন্নাথ দেব কি, রথযাত্রা উৎসব কি। মাননীয় ভক্তগণ, সকল ভক্তের চরণ ধরি মাথায় নিয়ে আজকের আস্বাদনের বিষয়বস্তু নৌকা বিহার, যাকে বলে এক কথায় নৌকা বিলাস। তার আপনারা এই বৈষ্ণব পদাবলী শুনেই কিন্তু বুঝতে পেরেছেন আস্বাদন কি হবে। কেন পদাবলীর শুরুতেই বলছে কে যাবি রে ভাই, আমাকে উদ্দেশ্য করে।
কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, সিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার, চৈতন্য অবতার, ওই আমার গৌরাঙ্গের ঘাটে হয় না হবার নয় গো কথা দেখে আমার গৌরাঙ্গের ঘাটে সদা রেখে সবাই মন দিয়ে শুনুন। সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান ভাবরাজ্যে দাঁড়িয়ে বলছেন একবার দাঁড়ালেই হলো, একবার দাঁড়ালেই হলো, হাতে এসে দাঁড়ালেই হলো, একবার দাঁড়ালেই হলো, চোখের জল মিলিয়ে দাঁড়ালেই হলো, চোখের জল মুখে হরি 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 বলে নামের নৌকাখানি ভাবরাজ্যের লেখা। এই ভক্তির অনুভব না থাকলে ধরা যাবে না। আমি বহু হরি সবাই দাঁড়িয়ে কথাটা বলে থাকি, এটা ভক্তি রাজ্য, এটা ভাবরাজ্য। এখানে জ্ঞান কর্মকাণ্ড সব তুচ্ছ। যার ভেতরে ভাব আছে তার জয়, যার ভাব নাই তাকে হাজার দৃষ্টান্ত দিয়ে উপমা দিয়ে শাস্ত্রের কথা বোঝালেও সে বুঝবে না। আস্তে শাস্ত্রের কথা বোঝালেও মানুষ বুঝবে না। আজকে মানুষ যদি শাস্ত্রের কথা সত্যি সত্যি হৃদয়ঙ্গম করতো, সত্যি সত্যি যদি উপলব্ধি করতে পারত, তাহলে বলুন তো, হ্যাঁ শাস্ত্র তো দূরে থাক, আগে এই উপলব্ধিগুলো তো দরকার। এমনও শাড়ি আমরা পরি, এমনও জামা কাপড় পরি, সেখানে দেখা যাচ্ছে দেবমূর্তি সেখানে আছে, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী। তা সেই শাড়িটা পরলে শাড়ির অংশটুকু শুধু যে সামনে ঢাকে তা তো নয়, পশ্চাৎ ভাগটাও তো ঢাকে। তা দেখা যাচ্ছে সেই পশ্চাৎ ভাগে হ্যাঁ মায়ের মুখটা পড়েছে, আর সেই মুখটা নিয়ে আমি সেই মানুষ হরিসভায় এসে হ্যাঁ কখনো ভাগবতী বক্তার কাছে, কখনো পদাবলী কীর্তনিয়ার কাছে কত শাস্ত্রের কথা শুনলাম, অথচ আমার উপলব্ধি নাই। আমি কি করলাম, ওই শাড়িটা পরে হঠাৎ করে কোথাও ধপ করে বসে পড়লাম। ধপ করে যে বসলাম, মায়ের মুখটা কিন্তু পশ্চাৎ ভাগে, তো বসতে পড়ে কি হয়, তাহলে মায়ের মুখটার উপরেই বসলাম। তো এই যে উপলব্ধি, আগে এই অনুভবের দরকার, তারপর তো শাস্ত্রের কথা। শাস্ত্র তো অনেক কিছু বলেছে। শাস্ত্রের কথা ধরবার আগে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো সংশোধনের প্রয়োজন। সেই সংশোধন কোথায়? আগে এইসব জায়গাগুলো সংশোধনের প্রয়োজন। প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে মায়ের কোনো রূপের হ্যাঁ ছবি, ভাষাটাই বলি, ছবি যদি কোনো বস্তা দিতে থাকে, সেই বস্ত্র যতই দেখতে সুন্দর হোক আমি পরবো না, পরবো না। মনে রাখবেন, আমাদের পৃথিবীতে এত দেশ, এমন দেশ আছে যে দেশের পতাকা রং সেখানে যদি লাল থাকে, নীল থাকে, সেই দেশের মানুষেরা লাল রং নীল রং কখনো তারা পায়ে নামায় না। কিন্তু আমাদের দেশে দেখুন, পতাকার মধ্যে সবুজ রং আছে, অরেঞ্জ, হ্যাঁ কমলা রং জড়িয়ে আছে, সাদা রং জড়িয়ে আছে, আর মানুষ জুতো পরছে, কেউ অরেঞ্জ কালারের জুতো পরছে, কেউ সবুজ রঙের জুতো পরছে, কেউ সাদা রঙের জুতো পরছে। আগে পতাকা নিয়ে অনুভব করুন, তারপর তো শাস্ত্রের কথা।
এই জায়গাগুলো আগে সংশোধনের দরকার। এই জায়গাগুলো নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। জুতোটা যতই দেখতে ভালো হোক, জুতোর যে রংটা ও তো পতাকার মধ্যে রয়েছে, ওই রঙের জুতো আমি পায়ে পরবো কেন? ওই রং পায়ে দেওয়া মানেই তো পতাকাকে পায়েই ঠেললাম। এই যে উপলব্ধিটা কি, এটা বোঝাবার জন্যই এই কথাগুলো তুলে ধরলাম। এই উপলব্ধিগুলো রাখতে হয়। মনে রাখবেন, অনেক মানুষ আছে এগুলো পালন করে চলে। সবুজ রং কখনো পায়ে পড়ে না, অরেঞ্জ কমলা রঙের কোনো জিনিস যেটা ভারতীয় পতাকার মধ্যে আছে সেই রঙের কোনো জিনিস তারা পায়ে পড়ে না। এমনকি পায়ের কাছে যদি পাটটাও পড়ে, সেই পাড়ের শাড়ি পর্যন্ত তারা কেনে না, সেই পাড়ের ধুতি পর্যন্ত তারা পরে না। এই জায়গাগুলো ভাবা দরকার। এটা হলো ভারতবর্ষের পতাকার মর্যাদা। আগে পতাকার মর্যাদা দিতে শিখুন, তারপর তো শাস্ত্রের কথা শুনবে। শুধু শাস্ত্রের কথা শুনলে হবে? এইসব জায়গাগুলো সংশোধনের প্রয়োজন। তা বললে অনেক কথা বলা যায়, অনেক কথা বলা যায়। এখন তো কথা বললে অনেকে অনেক রকম ভাবে দোষ ধরে নেবে, অনেকে অনেকভাবে দোষ ধরে নেবে। কারণ এখন ছোট্ট মিডিয়ার যুগ, কোনো কথা বলে পার পাবেন না। তাই সব দিক চিন্তা করে কথাটা বলতে হবে। আমি যে কথাটা বলেছি খুব যুক্তি সম্পন্ন। এই জায়গাগুলো মান্যতা দিতে হবে আমাদের। কারণ এগুলো হচ্ছে মর্যাদা। আমার ভারতীয় পতাকার মর্যাদা দিতে আগে শিখিনি। আমি শুনবো শাস্ত্রের কথা? শাস্ত্র আলোচনা কি মুখের কথা? তাই মাননীয় ভক্তগণ, এই পদাবলীর মাধ্যমে যে আমরা কথাগুলো শুনছি, কথাগুলো হলো ভাব রাজ্যের কথা, ভক্তি রাজ্যের কথা। এইসব কথা কখনো মনে রাখবে, লেখাপড়ার পড়াশোনার বিদ্যা দিয়ে কখনো অনুভব করা যাবে না, ডিগ্রি দিয়ে কখনো অনুভব করা যাবে না। না বলে একটা দৃষ্টান্ত তুলে ধরি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এই শান্তিনিকেতনে সকলে প্রশ্ন করেছিলেন, আচ্ছা এই কাজী নজরুল ইসলাম যে কবি, আপনি তাকে কিভাবে দেখছেন? তা তিনি তার ভাষায় বলেছিলেন যে কাজী নজরুল ইসলাম যে জায়গায় গেছে সেখানে প্রবেশ করবার অধিকার আমার না। কথাটা কি বলতে চাই? তিনি যেখানে গেছেন সেখানে আমার প্রবেশের অধিকার নাই। মানে যেসব গান লিখেছে মাকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে, জগন্নাথকে নিয়ে, গৌর সুন্দরকে নিয়ে, সেই গানগুলো তিনি শুনেছেন, তিনি দেখেছেন, তিনি পড়েছেন, উপলব্ধি করেছেন যে কত ভাবের কথা, কত অনুভূতির কথা। তা সেই অনুভব আমার কোথায়? কে বলছেন? না, রবীন্দ্রনাথ ঠাকুর। এত বিশদভাবে তো ব্যক্ত করেনি, এক কথায় বুঝিয়ে দিয়েছে যে কাজী নজরুল ইসলাম যেখানে প্রবেশ করেছে, মানে যেখানে ঢুকেছে, সেখানে আমার ঢুকবার অধিকার নাই। এই জায়গাগুলো এই ভাব রাজ্য। তাই কথাগুলো ভাবের কথা। হরিনামের নৌকাখানি শ্রীগুরু কান্দানি। মনে রাখবেন, আমাদের দেহতরিটা একমাত্র ভবশূন্য পার করে দিতে পারে আমাদের গুরুদেব। অনেকে গুরুকে গুরু আশ্রয় করে কিন্তু মনুষ্য জ্ঞান করে। যার কাছে দীক্ষা নিল তাকে সাধারণভাবে মনুষ্য জ্ঞান করছে, কেন সে পাশে বসছে, ওঠা বসা করছে, সেও টয়লেটে যাচ্ছে, ওয়াশরুম ব্যবহার করছে। ভাবছে গুরুদেব যখন টয়লেট ব্যবহার করে, ওয়াশরুম ব্যবহার করে, তাহলে আমার সঙ্গে আর গুরুদেবের পার্থক্য কোথায়? তাহলে গুরুদেব আমারই মতো মানুষ। কিন্তু শাস্ত্র আমাদেরকে বলেছে যে গুরুদেবকে কখনো মনুষ্য জ্ঞান করবেন না। কিন্তু সেটা আমরা পালন করছি কোথায়? এই যে ভাবনায় চলে এলো গুরুদেবকে যে মনুষ্য জ্ঞান করলাম, এই তখনই তো ভক্তি রাজ্যে আমার সব শেষ হয়ে গেল। তো এই জায়গাগুলো আগে সংশোধন করতে হবে। গুরু হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। তারপরে কথাগুলো তো মিথ্যা হয়ে যায়। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, জীবের নিস্তার লাগে মানে আমারও নিস্তারের জন্য। আমি যে পদাবলী কীর্তনিয়া চুক্তিবদ্ধ হয়ে বক্তা হয়ে দাঁড়িয়েছি, এখানে আমিও কিছু ঊর্ধ্বে নয়, অর্থাৎ বক্তা শ্রোতা সমান। এখানে আমি কথাগুলো বহন করছি মাত্র। এই কথাগুলো আমি যে বলছি, আমিও শুনছি, আমাকেও এই কথাগুলো পালন করতে হবে। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। গুরুদেব যতই আমার মতো দেহ নিয়ে আসুক, রক্ত মাংসে ভরা শরীর হোক, তবু গুরুই আমার কৃষ্ণ। আমাকে নিস্তার করবার জন্য আমার গৃহে এসেছেন, আমাকে উদ্ধার করতে এসেছেন। তাই হরি নামে নৌকাখানি, জানো ভাই, শ্রীগুরু কান্দানি গো, হরি নামে ধ্বনি সংকীর্তনে দুই বাহু অসাদী, তাই বলা হয় সংকীর্তন দুই বাহু অসাদী। একবার দাঁড়ালে হলো
দাস ঠাকুর হলেন শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুরের শিষ্য, আর এই লোচন দাস ঠাকুরের শ্বশুর বাড়ি হলো কাকটিয়া গ্রাম। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে ঠাকুর লোচন দাসের একটা পদ আমরা সাধন করলাম। এটা লোচন দাসের লেখা পদ, স্বরচিত পদ। তিনি বললেন, পড়িয়া রহিল লোচন আপন করণের দোষে, পড়িয়া রহিল আপন করণের দোষে, নানায় আমার হলো না, আমার হলো না, হরি বলায় অবতারে আমারই হলো না, সবাই হরি বলে গেল শুধু আমারই হলো না, হরি বলায় অবতারে হরি 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 বলে, হরি হরি বলে, হরি হরি বলে সেই তত্ত্বদত্তরীদের ঘরে আমরা বলবো হরি বলা হলো না গো, হরি বলা আয় অবতারে, হরি বলা হরি বলা সবে জীব হইল পার প্রেমের বাতাসে, শুধু পড়িয়া রহিল লোচন আপন করমের দোষ,